কৃপা করো গো বড় মা, কৃপা করো গো, সকলকে সুস্থ করে দাও। জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা, জয়। কি গো, আমি কি দেখছি গো? হ্যাঁ, সবাই তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ গো ঠাকুর, আমরা আবার নিঃশ্বাস নিতে পারছি গো। আমাদের বুকে আর কোনো কষ্ট নেই। ঠাকুর গো, ঠাকুর তোমার দেওয়া সবুজ ধোঁয়ায় দেখো, দেখো সকলে কেমন ভালো হয়ে গেছে, সকলে সুস্থ হয়ে গেছে। আশ্চর্য, এ তো বড় আশ্চর্যের ঘটনা। এমন ঘটনা যে ঘটতে পারে আমি তো ভাবতেই পারিনি। এসব আমার বড় মার কৃপা গো। তারা মাগো, তারা মাগো, আমার বড় মার কৃপা, তোমার হাত যশ, এই সবই তোমার বিদ্যের জোর আর আমার বড় মার করুণা গো বুদ্ধিমশাই। কই গো মায়েরা, কই গো মায়েরা, তোমরা সবাই সুস্থ হয়ে গেছো তো? তোমাদের আর কোনো অসুবিধা নেই তো? না গো বাবা ঠাকুর, আমরা ভালো হয়ে গেছি। বেশ বেশ বেশ। বাবা ঠাকুরের জন্য সম্ভব হয়েছে গো, সব সব বাবা ঠাকুরের জন্য। ঠাকুর তুমি না থাকলে কেউ এই অসাধ্য সাধন করতে পারতো না, কেউ না। মামা চরণ তো আমাদের তারাপীঠের রক্ষা কবচ। এসব কি বলছো গো তোমরা, কি বলছো গো? এসব কিছু নয় গো, এসব কিছু নয়, সব তো মা তারার কৃপা গো। আমার বড় মার কৃপা, কৃপাময়ী তারা, অসীম করুণা গো আমার বড় মায়ের। আমি কে? আমি নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্র। শোনো গো, শোনো শোনো শোনো, সবাই শোনো গো তোমরা, সকলে আমার বড় মার স্মরণে থেকো, তাহলেই দেখবে তোমাদের মঙ্গল হবে গো। ঠাকুর গো, ঠাকুর তোমার জন্য এরা তোমার বড় মার মাহাত্ম্য জানতে পারলো, আর আমরা মা তারার কৃপা ধন্য হলাম ঠাকুর। তাই তুমি আমাদের ভগবান ঠাকুর। জয় তারা, জয় মা তারা, জয় মা, তুমি আমাদের ভগবান। এই দেখো, নাও বলো সবাই, জয় বামদেব ঠাকুরের জয়। শান্ত হও, শান্ত হও গো। জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে মা তারার নামে দাও, আমার বড় মার নামে দাও গো। বলো সবাই, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় তারা, জয় তারা, জয় তারা। শোনো গো, তোমরা সকলে শোনো গো, এরপর থেকে তোমরা সকলে খুব সাবধানে থাকবে, কেমন? নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তাহলেই দেখবে যে তোমরা সুস্থ থাকবে, সবল থাকবে। নিজের ঘর উঠোন যদি নিয়মিত তোমরা পরিষ্কার করো, তাহলেই দেখবে যে কোনো রোগ আর দানা বাঁধবে না গো। সুস্থ থাকো, সবল থাকো। শুদ্ধ বসনে
শুদ্ধ পরিবেশে তোমরা জীবনযাপন করো। ব্যাস ব্যাস ব্যাস। আর আর এই বদ্যিমশাই যা ওষুধপত্তি দেবেন তা কিন্তু সকলে মনে করে খাবে, কেমন? আর শোনো গো, খালি নিজের ঘরবাড়ি বলে নয়, এই সমগ্র গ্রামকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে গো। এই তারাপীঠ গ্রাম হলো আমার বড় মার আলয়, মা তারার আলয়। তাকে পরিষ্কার করে রাখাটা তো আমাদেরও কর্তব্য। কি গো, তাই না? ঠাকুর, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব গো। জয় হোক, জয় হোক ঠাকুর, তোমার জয় হোক। চলে এই বামা তো আবার ভেলকি দেখিয়ে মানুষগুলোকে সুস্থ করে দিল। এমন ভয়ানক মারণ রোগকেও বশ করে ফেললো বামা। বড়মা, তুমি কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা, তারা মানুষের উপর এমনই করুণা করেছে গো বড়মা, এমনই করুণা করেছে গো। জয় তারা, জয় তারা, জয় তারা, তারা। দেবী, এতক্ষণে তাহলে আপনার চিন্তা দূর হলো? আপনার মুখে যে খুশির আলো ফুটে উঠেছে। আজ আমি খুবই আনন্দিত ডাকিনি। পেরেছে, আমার পুত্র বাবা পেরেছে তারাপীঠ গ্রামকে রক্ষা করতে। আমি জানতাম এই কাজ একমাত্র আমার পুত্র বাবার পক্ষেই করা সম্ভব। কিন্তু দেবী, এদিকে রানী অন্নদার অবস্থা যে ভালো নয়, তার কি হবে? একদিকে প্রসব যন্ত্রণা, অন্যদিকে মারণ রোগ। এই দুইয়ে রানী অন্নদা কাতর হয়ে পড়েছে। সময়টা ভালো যাচ্ছে না, ভালো যাচ্ছে না অন্নদার পক্ষে। দেবী, নিয়তি, একমাত্র নিয়তিই জানে অন্নদার সঙ্গে কি ঘটতে চলেছে। বামদেব ঠাকুর, এই তো বৈদ্যমশাই, রানীমা এখন কেমন আছে গো? আরে লক্ষণ দেখে মনে হচ্ছে রানীমার প্রসব বেদনা উঠেছে। সে কি, প্রসব বেদনা? হ্যাঁ, আর দেরি করা যাবে না, এক্ষুনি দাইমাকে ডেকে আনা দরকার। ঠাকুর দাইমাকে খবর দেওয়া আছে, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। সুবল, চলো আমার সাথে, চলো 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 চলো। বড়মা, বড়মা গো, আমার অন্নদা দিদিকে তুমি সুস্থ করে দিও গো বড়মা, সুস্থ করে দিও গো। তার আর তার সন্তানের যেন কোনো রকম ক্ষতি না হয় গো বড়মা। আমার অন্নদা দিদিকে তুমি সুস্থ করে দাও বড়মা। কি হলো গো বড়মা, আরতির প্রদীপ নিভে গেল কেন তো? বাবা ঠাকুর, ওদিকে মনে হয় সর্বনাশ হয়ে গেছে বাবা ঠাকুর। সর্বনাশ? মহাপীঠ